গল্পকথকে আবার সবাইকে স্বাগত। চলো আজকে আমরা আর একটা রূপকথার গল্প শুনতে শুনতে কল্পনার জগতে ভেসে বেড়াই, যেখানে আছে রাজা রানী, রাজপুত্র, রাজকন্যা, রাক্ষস, রাক্ষসী। নেই কোনো পড়ার চাপ বা মনে অতিরিক্ত কোনো চাপ, শুধুই আছে আনন্দ। তাই আজকে আমরা শুনব নীলকমল আর লালকমল। এই গল্পটি নেওয়া হয়েছে শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বাংলার রূপকথা বইটি থেকে। এক রাজার দুই রানী, তাহার এক রানী যে রাক্ষসী, কিন্তু এ কথা কেহই জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তাহা দেখিতে পারে? কবে সতীনের ছেলের কচি কচি হাড় মাংসে ঝোল অম্বল রাঁধিয়া খাইবে, তা পেটে দুষ্ট ছেলে সতীন পুতের সাথই ছাড়ে না। রাগে রাক্ষসী দাঁতে দাঁতে করকর, পাঁচ পরাণ সরসর। জো না পাইয়া রাক্ষসী ছুতানাতা খোঁজে, চোখে দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে। দিন দণ্ড যাইতে না যাইতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ঘোমটার আড়ে জিভ লক লক, আনাচে কানাচে উকি। 2 দিনের দিন লক্ষ্মী রানীর কাল হইল, রাজ্য শোকে ভাসিল। কেহ কিচ্ছু বুঝিল না। অজিতকে সরসর, কুসুমকে মর্মর। রাক্ষসী সতীন পুত্রকে 3-36 গালি দেয়, আপন পুতকে ঠোনা মারিয়া খেদায়। দাদাকে নিয়া গিয়া অজিত নিরালায় চোখের জল মুছায়। দাদা, আর থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসীর মার কাছে আর কেহই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে। দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল। রানী দেখিল, কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু। রানীর মনের আগুন জ্বলিয়া ওঠে। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরিল, ঘোড়াশালে ঘোড়া মরিল, গোহালে গরু মরিল। রাজা ফাঁপড়ে পড়িলেন। পর রাত্রে রাজার ঘরে কাই মাই চমকিয়া রাজা তরোয়াল নিয়া উঠিলেন। সোনার ঘাটে অজিত কুসুম ঘুমায়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল। রাক্ষসের হাতে কুসুম কাটির পুতুল। রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল। হাত নড়ে না, পা নড়ে না, রাজা বোকা হইয়া গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল। রাজা চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। রাজার শরীর থরথর কাঁপে, রাজা বসিতে পারিলেন না। রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অজিতের ঘুম ভাঙিল। রাত যেন নিশে, মন যেন বিষে, দাদা কাছে নাই কেন? অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে, রানীর হাতে বালা কাকন ঝমঝম করিতেছে। দাদাকে রাক্ষসে খাইতেছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাটা। অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল। রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগড়াইয়া পলাইয়া গেল। রানী দেখিল পৃথিবী উল্টাইয়াছে, পেটের ছেলে শত্রু হইয়াছে। রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপন ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল। রানীর গলা দিয়া এক লোহার ডেলা গড়াইয়া পড়িল। রানীর পা উছল, রানীর চোখ উখর। সোনার ডেলা লোহার ডেলা নিয়া রানী ছাদে উঠিল। ছাদে রাক্ষসের হাট। একদিকে বলে হম হম খাম, আরও খাবো। আর একদিকে বলে গুম গুম গাম, দেশে যাব। রানী বলিল গপ গপ গুম, খম খম খা, আমি হেথা থাকি, তোরা দেশে যা। রাজপুরের চূড়া ভাঙিয়া পড়িল। রাজার বুক কাঁপিয়া উঠিল।
গাছ পাথর মুচড়িয়া নদীর জল উছলিয়া রাক্ষসীর ঝাঁক দেশে ছুটিল। ঘরে গিয়া রানীর গা জ্বলে, পা জ্বলে, রানী স্বস্তি পায় না। বাহিরে গিয়া রানীর মন ছনছন, বুক কনকন, রাত আর পোহায় না। না পারিয়া রানী আরাম কাটি জিরাম কাটি বাহির করিয়া পুড়াইয়া ফেলিল। তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডালা লোহার ডালা পুঁতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল। বাঁশের আগে যে কাক ডাকিল, ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল, রানী তাহা শুনিতে পাইল না। পরদিন রাজ্যে হুলস্থুল, ঘরে ঘরে মানুষের হার, পথে পথে হাড়ের জাঙ্গাল। রাক্ষসী দেশ ছাইয়া গিয়াছে, আর রক্ষা নাই। যখন সকলে শুনিল রাজপুত্রদিগকেও খাইয়াছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল। রাজা বোকা হইয়া রহিলেন, রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিল। বাঁশ চিরিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল দুই ডিম। সাপের ডিম না কিসের ডিম? কৃষাণ ডিম ফেলিয়া দিল। অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথে খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সনসন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। ডরে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠিল, কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে। তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল, সোনা দিয়া ছেলের বউর পইচে বাজু বানাইয়া দিল। চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন। সে রাজ্যে বড় খোক্ষসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোক্ষসেরা সে মন্ত্রী খাইয়া যায়, আর এক ঘর প্রজা খায়। রাজা নিয়ম করিয়াছেন, যে কোনো জোড়া রাজপুত্র খোক্ষস মারিতে পারিবে, জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে। কত জোড়া রাজপুত্র আসিয়া খোক্ষসের পেটে গেল, কেহই খোক্ষস মারিতে পারে নাই, রাজকন্যাও পায় নাই, রাজ্যও পায় নাই। লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন, আমরা খোক্ষস মারিতে আসিয়াছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা। শেষে বলিলেন, আচ্ছা। নীলকমল লালকমল এক কুঠরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন। রাত্রি কদণ্ড হইল, কেহ আসিল না। রাত্রি আর কদণ্ড গেল, কেহ আসিল না। রাত্রি এক প্রহর হইল, তবুও কেহ আসিল না। শেষে রাত্রি দুপুর হইল, কেহ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পাইল। নীল লালকে বলিলেন, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও। বলিয়া বলিলেন, খোক্ষসে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও, তোমার নাম যেন আগে বলিও না। বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়িল। খুব নিশিরাত্রে দুয়ারে ঘা পড়িল। লালকমল তরোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন। খোক্ষসেরা আসিয়াই আলোতে ভালো দেখিতে পায় না কিনা বলিল, আলো নিব। লালকমল বলিলেন, না। সকলের বড় খোক্ষস রাগে গ গ বলিলেন, বটে, ঘরে কে জাগে? যত খোক্ষসের চিচিমিচি, কে জাগে কে জাগে? লালকমল উত্তর করিলেন, নীলকমলের আগে লাল কমল জাগে, আর জাগে তরোয়াল, দপদপ করে ঘিয়ের দীপ জাগে, কার এসেছে কাল? নীলকমলের নাম শুনিয়া খোক্ষসেরা ভয়ে 3 হাত পিছাইয়া গেল। নীলকমল আর জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিলেন, তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত। খোক্ষসেরা তাহা জানিত। সকলে বলিল, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো। রাক্ষস খোক্ষসেরা নানান রকম ছলনা চাতুরি করে
সকলের বড় খোক্ষসটা সেই সব আরম্ভ করিল, বলিল, তোদের নখের ডগা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া দিলেন। সেটা হাতে করিয়া খোক্ষসেরা বলা বলি করিতে লাগিল, বাপরে, যা নখের ডগা এমন, না জানি সে কি রে। তখন আবার বলিল, দেখি তোদের থুতু কেমন। লালকমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন। খোক্ষসের লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল। খোক্ষসেরা গো গো করিয়া ছুটিয়া পলাইল। খানিক পরে খোক্ষসেরা আবার আসিয়া বলিল, তোদের জিভ দেখিব। লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন। বড় খোক্ষস দুই হাতে তরোয়াল ধরিয়া আর সকল খোক্ষসকে বলিল, এইবার জিভ টানিয়া ছিঁড়িব, তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান। সকলে মিলিয়া খুব জোরে টানিল, আর তরতর ধার নিঙা তরোয়ালে বড় খোক্ষসের দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল। চেঁচাইয়া মোচাইয়া সকল খোক্ষস ডিঙাইয়া বড় খোক্ষস পালাইয়া গেল। অনেকক্ষণ পরে বড় খোক্ষস আবার কোথা হইতে ছুটিয়া আসিয়া বলিল, কে জাগে, কে জাগে। কতক্ষণ খোক্ষস আসে নাই। লালকমলের ঘুম পাইতেছিল। লালকমল ভুলে বলিয়া ফেলিলেন, লালকমল জাগে আর। মুখের কথা মুখে দুয়ার কপাট ভাঙিয়া সকল খোক্ষস লালকমলের ওপর আসিয়া পড়িল। ঘিয়ের দীপ উল্টাইয়া গেল, লালের মাথার মুকুট পড়িয়া গেল। লাল ডাকিলেন, ভাই। নীলকমল জাগিয়া দেখেন খোক্ষস। গা মোড়ামুড়ি দিয়া নীল বলিলেন, আরাম কাটি জিরাম কাটি কে জাগেস রে, দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে। নীলকমলের সারায় আ খোক্ষস চা খোক্ষস সকল খোক্ষস আধমরা হইয়া গেল। নীলকমল উঠিয়া ঘিয়ের দীপ জ্বালিয়া দিয়া সব খোক্ষস কাটিয়া ফেলিলেন। সকলের বড় খোক্ষসটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরগিটির ছা। খোক্ষস মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন। পরদিন রাজা গিয়া দেখেন দুই রাজপুত্র রক্তজবার ফুল গলাগলি হইয়া ঘুমাইতেছেন। চারিদিকে মরা খোক্ষসের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন। রাজার রাজত্ব জোড়ার রাজকন্যা দুই ভাইয়ের হইল। সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে, তো আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দূত গিয়া খোক্ষসের মরণ কথার খবর দিল। শুনিয়া রাক্ষসী রানী হাড়ি মুখ ভারী করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিলেন, আই রে কাই রে, আমি তো আর নাই রে। ছাই পেটের বিষ বড়ি, 7 জন্ম পরাণে ওরি, ঝাড়ে বংশে উচ্ছন্নে দিয়া আয়। অমনি আই কাই দুই সিপাইয়ের মূর্তি ধরিয়া নীলকমল লালকমলের রাজসভায় গিয়া বলিল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না। লালকমল নীলকমল কহিলেন, আচ্ছা, তেল আনিয়া দিব। দুই তরোয়ালে ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন। যাইতে যাইতে দুই ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হইয়া দুই ভাইয়ে অশ্বত্থের তলায় বসিলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পক্ষীর বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমকে বলিতেছে, আহা, এমন দয়াল কারা, 2 ফোঁটা রক্ত দিয়া আমাদের বাছাদের চোখ ফুটায়। শুনিয়া লাল নীল বলিলেন, গাছের ওপর কে কথা কয়, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা করিল। ব্যঙ্গম নিচে নামিয়া আসিল। দুই ভাই আঙুল চিরিয়া রক্ত দিলেন। রক্ত নিয়া ব্যঙ্গম বাসায় গেল। একটু পরে শোঁ শোঁ করিয়া দুই ব্যঙ্গম বাচ্চা নামিয়া আসিয়া বলিল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটাইয়াছ, আমরা তোমাদের কি কাজ করিব বলো। নীল লাল বলিলেন, আহা, তোমরা বেঁচে থাকো,
এখন আমাদের কোনোই কাজ নাই। ব্যঙ্গম বাচ্চারা বলিল, আচ্ছা, তা তোমরা যাইবে কোথায়, চলো আমরা পিঠে করিয়া রাখিয়া আসি। দেখিতে দেখিতে ডাঙা জাঙ্গাল, নদ নদী, পাহাড় পর্বত, মেঘ আকাশ, চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উড়িল। শূন্যে শূন্যে 7 দিন 7 রাত্রি উড়িয়া 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল। পাহাড়ের নিচে ময়দান, ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ। নীলকমল গোটা কতক কলাই কুড়াইয়া লাল কমলের কোঁচরে দিয়া বলিলেন, লোহার কলাই চিবাইতে বলিলে এই কলাই চিবাইও। নীল লাল আবার চলিতে লাগিলেন। দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন। আর হাও মাও কাও, মনীষের গন্ধ পাও, ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটিয়া আসিতে লাগিল। নীলকমল চেঁচাইয়া বলিলেন, আইমা আইমা, আমরাই আসিয়াছি, তোমার নীলকমল কোলে করিয়া নিয়া যাও। বটে বটে, থাম থাম বলিয়া রাক্ষসদিগকে থামাইয়া এই লম্বা হাত পা ছুড়িতে ছুড়িতে, ঝাঁকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইয়া জট বিচুটি আইবুড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীলু, আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টিয়া আসে। লালকে দেখিয়া আইবুড়ি বলিল, ও তোর সঙ্গে কে রা? নীলু বলিলেন, ও আমার ভাই লো আইমা, ভাই। বুড়ি বলিল, তা কেন মনীষী মনীষী গন্ধ পাই, আমার নাতু হয়তো চিবিয়ে খাক নোহার কলাই। বলিয়া বুড়ি হোঁত করিয়া নাকের ভিতর হইতে 5 গন্ডা লোহার কলাই বাহির করিয়া লাল নাতুকে খাইতে দিল। লাল তো আগেই জানেন, চুপে চুপে লোহার কলাই কোঁচরে পুড়িয়া কোঁচরের সত্যিকারের কলাই কটর কটর করিয়া চিবাইলেন। বুড়ি দেখিল, সত্যি তো লাল টুকটুক নাতুই তো। বুড়ি তখন গদগদ। দুই নাতু কোলে নিয়া বুলায় ঢুলায় কর, আইয়া মাইয়া নাতুর, লাল নীলু কাতুর, নাতুর বালায় দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মনুষ্যের গন্ধ। কোটর চোখ আশকাশ, জিভ বারবার খসখস। আইর মুখে 7 কলস লাল গলিল। তা নাতু, তা কি খাওয়া যায়? বুড়ি কুয়ো মুখে লাড়ুটুকু খাইতে খাইতে খাইল না। শেষে নাতু নিয়া গিয়ে আই বাড়ি গেল। সে কি পুরী, রাজ্য জোড়া! সেই অছিন অভিন পুরী রাক্ষসে রাক্ষসী কিলবিল। যত রাক্ষসী পৃথিবী ছাকিয়া জীব জন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান আর দেখেন, গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জরা, পচায় গলায় পুরী দক দক থক থক, গন্ধে 12 ভূত পালায়, দেব দৈত্য ডরায়। দেখিয়া লাল বলিলেন, ভাই, পৃথিবী তো উজাড় হইল। নীল চুপ করিয়া রহিলেন। না, পৃথিবী আর থাকে না। তখন নিশিরাত্রে যত নিশাচর রাক্ষস 7 সমুদ্রের ওই পারে যত রাজ রাজ্য উজাড় দিতে গিয়াছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নাই। নীলকমল উঠিয়া লালকমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন। গিয়া নীল বলিলেন, দাদা, আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়া নীলু কুয়োর নামিয়া এক খড়গ আর এক সোনার কৌটা তুলিলেন। কৌটা খুলিতেই জীবন কাটি মরণ কাটি 2 ভীমরুল ভীমরুলি বাহির হইল। জীবন কাটি রাক্ষসের প্রাণ, আর মরণ কাটি যে সেই রাক্ষস রানীর প্রাণ। নীল নিলেন জীবন কাটি, লাল নিলেন মরণ কাটি। জীবন কাটি মরণ কাটি ভীমরুল ভীমরুলির গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন, বুক চঞ্চন, রাক্ষসীর মাথায় টনক পড়িল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল। মাথায় টনক, বুকে চমক,
দীঘল দীঘল পায়ে রাক্ষসীরা নদী পর্বত এড়ায়, ধাইয়া ধাইয়া আসে। দেখিয়া নীলকমল জীবনকাঠির পা দুইটি ছিঁড়িয়া দিলেন। যত রাক্ষসী দুই পা খসিয়া পড়িল। দুই হাতে ভর, তবু রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসে। নীলকমল জীবনকাঠির আর 4 পা ছিঁড়িয়া ফেলিলেন। যত রাক্ষসের হাত খসিয়া পড়িল। হাত নাই, পা নাই, তবু রাক্ষস হাউ মাউ কাউ ৭-৭০ খাও বলিয়া গড়াইয়া গড়াইয়া ছোটে। খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবনকাঠির মাথা কাটিলেন, আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল। আইবুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে। তখন রাক্ষসপুরী খা খা। আর কে থাকে? নীলকমল লালকমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণকাঠি ভীমরুলের সোনার কৌটা নিয়া ব্যঙ্গম ব্যঙ্গম বলিয়া ডাক দিলেন। 3 মাস 13 রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়িল। দেশের সকলে জয় জয় করিয়া উঠিল। নীলকমল লালকমল বলিলেন, সিপাইরা কই? ওষুধ নাও। সিপাইরা কি আছে? আই আর কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনই মরিয়াছে। নীলকমল লালকমল আপন সিপাই দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন। ও মা! মাথা দেখিয়াই রানী নিজ মূর্তি ধারণ করিল। গরম খাম মুড়মুড়িয়ে হাট্টি খাম, হাম ধম ধম চিতার আগুন, তবে বুকের জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লালকমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল। বাহির দুয়ারে খাম খাম। লাল বলিলেন, থাম থাম। লালকমল মরণকাঠি ভীমরুল আনিয়া কৌটা খুলিলেন। গা ফুলিয়া ঢোল, চোখের দৃষ্টি ঘোল। মরণকাঠি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল। সকলে আসিয়া দেখে, এটা আবার কি? রাক্ষসের ঠাকুমা নাকি? আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল? সকলে হো 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 করিয়া উঠিল। জল্লাদেরা আসিয়া মরা রাক্ষসীটিকে ফেলিয়া দিল। রানী মরিল, আর বোকা রাজার রোগ সারিয়া গেল। ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা আসিয়া বলিল, হায়, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, হায়, অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীর বাহিরে ঢাক ঢোলের শব্দ। রাজা বলিলেন, দেখো তো কি? গলাগলি 2 রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল। রাজা বলিলেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলিল, ইহারাই আমাদের অজিত কুসুম। তখন 2 রাজ্য এক হইল। নীলকমল লালকমল ইলাবতী লীলাবতী লইয়া রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন। কেমন লেগেছে আমার গল্প পাঠ তা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকার অনুরোধ রইল।